আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র 2জন পাইলটকে উদ্ধার করতে যেয়ে প্রায় 11 থেকে 12টি এয়ারক্রাফট হারিয়ে এখন পাগল পাড়া। ডোনাল্ড ট্রাম্প যে কি বলছেন নিজেও বুঝছেন কিনা জানি না। আজকে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানকে অবশ্যই একটি চুক্তি করতে হবে, যদি চুক্তি করে করে তাহলে ভালো, আর যদি চুক্তি না করে তাহলে আমি পুরো ইরানকে উড়িয়ে দেব। পুরো ইরানকে উড়িয়ে দেওয়ার মতো শক্তি কি ডোনাল্ড ট্রাম্পের আছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সেই আগের দিন কি আছে? এবং ইরান কি বসে বসে আঙ্গুল চুষবে? ডোনাল্ড ট্রাম্প যখন ইরান বিষয়ে পেরেশান, তখন নতুন পেরেশানিতে পড়েছে ব্রিটিশ সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের কি অবস্থা জানার খুব ইচ্ছা। কারণ আজকে ভূমধ্য সাগরে লেবাননের সামনে, ইসরায়েলের সামনে একটা বড় ব্রিটিশ রণতরী আক্রান্ত হয়েছে হিজবুল্লাহর এন্টি শিপ মিসাইলের দ্বারা। আক্রান্ত হয়েছে লেবানন থেকে 70 নটিক্যাল মাইল দূরে ভূমধ্য সাগরে। কিভাবে আক্রান্ত হলো ব্রিটিশ যুদ্ধ জাহাজ, সেই সংবাদ জানাবো আজকের লাইভে। এবং ইরান থেকে ছোড়া মিসাইল ব্যাপকভাবে হিট করেছে ইসরায়েলের হাইফা বন্দরে। কি অবস্থা হাইফার জানাবো। ইসরায়েলের রাজধানী তেল আবিবের পরিস্থিতি জানাবো। যুদ্ধে আমেরিকার ক্ষয়ক্ষতির পর ডোনাল্ড ট্রাম্প এবার কি বলছে, পাল্টা কি হুমকি দিচ্ছে ইরান। কে কোথা থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন কমেন্টে জানাতে পারেন। আজকের সবচেয়ে বড় সংবাদ, এবার ব্রিটিশ এয়ারক্রাফটের পর আমেরিকান এয়ারক্রাফটের পর ব্রিটিশ জাহাজ আক্রান্ত। হিজবুল্লাহর বিরুদ্ধে গত কয়েকদিন ধরে ব্যাপক বোম্বিং করছে ইসরায়েল। আবার হিজবুল্লাহ পাল্টা ইসরায়েলি ট্যাঙ্কগুলোকে একের পর এক টপাটপ ধ্বংস করছে। সেই সাথে সেই সাথে এবার নতুন করে যুক্ত হলো হিজবুল্লাহর এন্টি শিপ মিসাইল ফায়ার। ইসরায়েল চেয়েছিল লেবাননের 3 কিলোমিটার এলাকা থেকে সকল বাড়িঘর সবকিছু ধ্বংস করে দিয়ে হিজবুল্লাহকে ইসরায়েলের সীমান্ত থেকে দূরে সরিয়ে দেওয়া। কিন্তু হিজবুল্লাহ যে ইসরায়েলের ঘাড়ের উপর শ্বাস নিঃশ্বাস নিচ্ছে, শুধু স্থল পথে নয়, শুধু আকাশ পথে নয়, এবার সমুদ্র পথে ইরানপন্থী এই মিলিশিয়া বাহিনী আক্রমণ করেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের যুদ্ধজাহাজ মনে করে ইসরায়েলের যুদ্ধজাহাজ মনে করে হামলা করেছে একটি যুদ্ধজাহাজে, কিন্তু সেই মিসাইল শেষ পর্যন্ত হিট হয়েছে একটি ব্রিটিশ রণতরীতে। মনে করেছিল যে এটি ইসরায়েলের রণতরী। ইসরায়েলি নৌবাহিনী যেই জায়গায় থাকে ঠিক সেই রকম একটি জায়গায় আসলে ব্রিটিশ রণতরী ছিল। এখন প্রশ্ন হলো, ব্রিটিশ রণতরীর কি কাজ এই জায়গায়? ব্রিটিশরা আসলে মধ্যপ্রাচ্যের আজকের যত রক্তপাত, যত সংকট, যত সমস্যা, সবকিছুর জনক এবং জননী হলো এই ব্রিটিশ সাম্রাজ্য। ওসমানীদের হাত থেকে ফিলিস্তিনকে কেড়ে নিয়ে, ওসমানীদের হাত থেকে লেবাননকে কেড়ে নিয়ে, সিরিয়াকে কেড়ে নিয়ে এই অঞ্চলে যে অনন্ত যুদ্ধের সূচনা করেছে, তার মূল কাজ ব্রিটিশদের হাত ধরে। ব্রিটিশরা এখন পর্দার আড়ালে চলে গেলেও তাদের শয়তানি কর্মকাণ্ড থামেনি। গাজার গণহত্যায় তারা পরোক্ষভাবে দখলদার শক্তিকে সব ধরনের সাপোর্ট দিয়েছে। এবং এই জায়গায় ব্রিটিশরা ব্যবহার করেছে তাদের সাইপ্রাসের 2টি বিমান ঘাঁটিকে। সেখান থেকে অনবরত ইন্টেলিজেন্স সাপোর্ট দিয়েছে, সার্ভিলেন্স প্লেন পাঠিয়েছে গাজায়। ঠিক তেমনি ভাবে ইসরায়েলকেও নানাভাবে সাপোর্ট দিচ্ছে ব্রিটিশরা, প্রকাশ্যে নয়, গোপনে, আড়াল থেকে। এমনকি ইরানের বিরুদ্ধে বিভিন্ন ব্রিটিশ ঘাঁটিতে কিন্তু আমেরিকান ফাইটার জেটগুলোকে উড়ার বা ব্যবহার করার সুযোগ দিয়েছে ব্রিটিশরা। মুখে মুখে ব্রিটিশরা বলছে আমরা কোনো যুদ্ধে নেই, আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাব না, কিন্তু তলে তলে ব্রিটিশরা বিভিন্ন আরব শাসকদেরকে নানা ধরনের সামরিক সহযোগিতা দিচ্ছে। আবার অন্যদিকে এই ব্রিটিশরা মার্কিন ফাইটার জেটগুলোকে তাদের বিমান ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে, ইসরায়েলি ফাইটার জেটগুলোকে তাদের সাইপ্রাসের বিমান ঘাঁটি ব্যবহার করতে দিচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, ইসরায়েলের সমুদ্র সীমায়, লেবাননের সমুদ্র সীমায় ব্রিটিশ নৌবাহিনীর কি কাজ? আজকে সে কারণে শত্রু নৌবাহিনী মনে করে ব্রিটিশদের একটি যুদ্ধজাহাজকে হিট করেছে হিজবুল্লাহ।
তাতে প্রমাণ হলো যে এই ব্রিটিশরা আসলে এখনো পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে। দেখার বিষয় আগামী দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার কি বলেন। প্রিয় দর্শক, যেটি বলছিলাম যে যেটি বলছিলাম যে এই যুদ্ধে এই প্রথমবারের মতো একটা ব্রিটিশ জাহাজ আক্রান্ত হলো। কিন্তু এটা আজকের একমাত্র ঘটনা নয়। আজকে হাইফা নগরীতে ব্যাপক মিসাইল হামলা হয়েছে। সেই মিসাইল হামলায় ৩ জন ইসরায়েলি নাগরিক নিখোঁজ বলে ঘোষণা দিয়েছে। এখন নিহত বললে অনেক সমস্যা, কিন্তু নিখোঁজ বললে মনে হয় যে না, লোকটা তো নাই, পাওয়া যাচ্ছে না। দেখা যাক শেষ পর্যন্ত নিখোঁজটা নিহতে কনভার্ট হয় কিনা। তবে আহতে কনভার্ট হয়েছে। ইতিমধ্যে সংবাদ এসেছে হাইফা নগরীতে হাইফা নগরীতে আহ 11 জন ইসরায়েলি নাগরিক আহত হয়েছে। আহমেদ, ক্যান ইউ গো দিস সাইড? ওকে, থ্যাংক ইউ। আবার একই সাথে তেল আবিবে কিন্তু ব্যাপক ব্যাপক হামলা হয়েছে। তেল আবিবে অনেকগুলো বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের মিসাইল হামলায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে একটি বিশেষ ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা হলো ইরানকে একটা চুক্তি করতেই হবে, হরমুজ প্রণালী খুলতেই হবে। যদি ইরান চুক্তি করে ভালো, না চুক্তি করলে ইরানের সবকিছু ধ্বংস করে দেয়া হবে, ইরানের তেল দখল করা হবে। মানে ইরান যদি চুক্তি করে তাহলে ইরান কি পাবে তার কোনো গ্যারান্টি নাই। ইরানের কাছে কোনো প্রস্তাব নেই, যেন মামার বাড়ির আবদার। যেন ইরানের খুব দায় পড়েছে আমেরিকার কথা শুনে আমেরিকার সাথে একটা চুক্তি করা, আমেরিকার কথা মতো নিজেদের মিসাইলগুলো ধ্বংস করা, নিজেদের প্রতিরক্ষা শক্তি নষ্ট করা, নিজেদের পরমাণুকে ধ্বংস করা। আবার ধ্বংস করলেও বিনিময়ে কিছুই পাবে না। ইরানের কি উচিত ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো ডিলে যাওয়ার, কোনো চুক্তি করার? সেই লক্ষণ কিংবা সেই সুযোগ ইরান দিবে বলে মনে হচ্ছে না। বরং ইরানের বিরুদ্ধে যত আক্রমণ হচ্ছে, ইরান তত বেপরোয়া হামলা চালাচ্ছে। ইরান আজকে দিনের বেলা ইসরায়েলের নেগেভ অঞ্চলে একটা বড় শিল্প অঞ্চলে সফল হামলা চালিয়েছে। প্রচন্ড রকম বিস্ফোরণে ব্যাপক অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে ইসরায়েলের কলকারখানায়। কি কি কারখানা ধ্বংস হয়েছে সেই তালিকা পাওয়ার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে আরো 2-1 দিন। কিন্তু ইরান দেখাচ্ছে ইরান ভাঙে কিন্তু মচকায় না। ইরানে যত আঘাত করা হয় ইরান তার প্রত্যেকটির প্রত্যাঘাত করে। আমেরিকান প্রেসিডেন্ট বলছে আগামী মঙ্গলবার হবে ইরানের ব্রিজ ডে, ইরানের এনার্জি ডে, অর্থাৎ ইরানের জ্বালানি অবকাঠামোগুলো ধ্বংস করা হবে, ইরানের ব্রিজ কালভার্ট ধ্বংস করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কয়েকদিন আগেই এটার উত্তর দিয়ে রেখেছে। তিনি বলেছেন ইরানের ব্রিজ ভাঙলে ইরানের হাতে টাকা আছে, ইরান আবার ব্রিজ বানাতে পারবে। কিন্তু আমেরিকার প্রেস্টিজ আমরা যেভাবে পাংচার করে দিয়েছি, আমেরিকার এই প্রেস্টিজ আর ফিরে আসবে না। আমেরিকার মতো সুপার পাওয়ার ইরানের ভেতরে 2 জন পাইলটকে উদ্ধার করতে যে মারটা খেয়েছে, যে পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। 2টি C-130 বিমানের দাম, একটার দাম 100 মিলিয়ন, দুইটার দাম 200 মিলিয়ন। এবং আজকে একজন ফরাসি সাংবাদিক বলছে যে হেলিকপ্টার 2টা না, আমেরিকা হেলিকপ্টার হারিয়েছে 4টা, আবার মিনি হেলিকপ্টার হারিয়েছে আরো কয়েকটা। এখন প্রশ্ন হলো আমেরিকার যে বিমান ধ্বংস হয়েছে সেই বিমান কি মনুষ্যবিহীন ড্রোন বিমান, না বিশাল আকার বিমানেও পাইলট ছিল? পাইলটের কি হয়েছে? এখন সোশ্যাল মিডিয়াতে একটা ছবি ভাসছে যে ধ্বংস হওয়া বিমানের আহ পড়ে যাওয়া অংশের ভিতরে একটা মানুষের মাথার খুলি দেখা যাচ্ছে। কেউ কেউ দাবি করছে এটা আমেরিকান বিধ্বস্ত বিমানের পাইলট হতে পারে। কিন্তু আমরা এই ছবিটিকে 100% কনফার্ম করতে পারিনি এটা কি এআই দিয়ে বানানো নাকি রিয়েল ছবি। সেটার জন্য কিছুটা সময় লাগবে। কিন্তু ইরান নামক রাষ্ট্রটি মার্কিন যুক্তরাষ্ট্রকে যেভাবে নাকানি চুবানি খাওয়াচ্ছে, মাত্র 2 জন সেনা উদ্ধার করতে যে যারা এই পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়, তারা যদি ইরানের বিরুদ্ধে সত্যিকারের স্থল অভিযান চালায়, তারা যদি 1000 সৈন্য নিয়ে ইরানে ঢুকে, তাদের কয়জন ফেরত যেতে পারবে সেটাই হলো বড় প্রশ্ন। এখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে ইরানের জনগণ যেভাবে গণপ্রতিরোধ করেছে,
মার্কিন যুক্তরাষ্ট্রের পাইলটকে খোঁজার জন্য যেভাবে ইরানের নারীরা, ইরানের আহ, বয়স্ক মুরব্বীরা কাঁধে 303 রাইফেল নিয়ে বেরিয়ে পড়েছে, ইরানের বাচ্চা শিশুরা যেভাবে ছাগল চড়াতে চড়াতে শত্রু খুঁজতে গিয়েছে নির্ভীক, কোনো ভয় নেই, এই ধরনের জাতির বিরুদ্ধে আমেরিকা কতটা সফল হবে? আজকে ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা দিয়েছে তারা নাকি ইরানে সরকার বিরোধীর হাতে প্রচুর অস্ত্র দিয়ে দিয়েছে, তারা নাকি কুর্দিশদের কাছে প্রচুর অস্ত্র দিয়েছে, তারা যেন এই অস্ত্রগুলো ব্যবহার করে। কিন্তু ইরানি জাতি পৃথিবীর অন্যতম একটা আত্মমর্যাদা সম্পন্ন জাতি। এখন পর্যন্ত ৩৫ দিনে বিমান হামলা চালিয়ে কত কিছু বলেছে ট্রাম্প, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু ইরানের সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কোনো মানুষকে আর আন্দোলন করতে দেখা যায়নি, কোনো আন্দোলনকে দাঁড়াতে দেয়নি ইরানের জনগণ, বরং ইরানের রাজপথ এখন দখলে রেখেছে ইরানের সরকারপন্থীরা, ইরানের ইসলামপন্থীরা, ইরানের ইসলামী বিপ্লবের পক্ষের লোকেরা। ইরানের প্রতিটি শহরের স্কয়ারে, মোড়ে মোড়ে, রাতে রাতে দেশাত্মবোধক গান চলছে। ফার্সি ভাষা খুব একটা বুঝি না, কিন্তু পৃথিবীর কোনো ভাষা বোঝা লাগে না। মায়ের ভূমির প্রতি, মাতৃভূমির প্রতি যে প্রগাঢ় ভালোবাসা, সেটা যে কোনো দেশপ্রেমিক মানুষ বোঝে। ফার্সির যতটুকু শব্দ বুঝি, তাতে যেই গানগুলো শুনি, সেই গানগুলো যেন ইরানি জাতির হৃদয়ে টাচ করে যায়। ইরানের ইসলামপন্থীরা বাংলাদেশের ইসলামপন্থীদের মতো সফটকোর ইসলামপন্থী না, তারা বরং হার্ডকোর ইসলামপন্থী। তারা শুধু তসবি, নামাজ, জিকির নিয়ে ব্যস্ত নয়, তারা এর সাথে আরেকটা যে কাজ আছে যুদ্ধ, সেটা বোঝে। তারা পলিটিক্স বোঝে, তারা স্ট্র্যাটেজি বোঝে, তারা জিও পলিটিক্স বোঝে, এবং তারা আমেরিকার এই চক্রান্ত মোকাবেলা করে 47 বছর ধরে ক্ষমতায় আছে। এবং যে পরিমাণ এন্ডিউরেন্স তারা দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তির বিরুদ্ধে, সেটা পৃথিবীর ইতিহাসে একটা ইতিহাস হিসেবে লেখা থাকবে। প্রিয় দর্শক, আপনারা যারা তুর্কিপিডিয়ার এই লাইভটি দেখছেন গভীর রাতে, তুরস্কের সময় এখন আহ, প্রায় 10টা, বাংলাদেশের সময় এখন হয়তো রাত 12টা 1টা, এই অবস্থায়ও যারা দেখছেন, আপনারা শুধু সংবাদ শুনছেন না, আপনারা একটা বিশ্বের নতুন ইতিহাসের, নতুন একটা ইতিহাস তৈরির গল্প শুনছেন, যেখানে একটা এসিমেট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে ইরানের মতো একটা শক্তি, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা পরাশক্তি, যেটা অনেক আগেই যেটার পতন হয়ে গিয়েছে, যেটা একটা বেলুনের মতো, ফানুসের মতো সারা বিশ্বের মানুষের সামনে একটা ধোঁকা দিচ্ছে, সেই বেলুনটাকে একটা সুই দিয়ে ফুটো করে দিচ্ছে, এর ভেতরের হাওয়াটাকে বের করে দিচ্ছে, এর যে জারি জুরিগুলো ছিল সেগুলো শেষ করে দিচ্ছে। এবং এই যুদ্ধে ইরান ব্যবহার করেছে অল্প মূল্যের কিছু ড্রোন, সেই ড্রোনগুলো ধ্বংস করে দিয়েছে আমেরিকার বহু মূল্যের হেলিকপ্টার। ইরান ব্যবহার করেছে অল্প মূল্যের কিছু ম্যানপ্যাড, কিছু মিসাইল, যেগুলো ধ্বংস করে দিয়েছে আমেরিকার $100 মিলিয়ন বিমান। এবং পাকিস্তানি মিলিটারি অ্যানালিস্টরা ইরানে বিধ্বস্ত হেলিকপ্টারের ছবিগুলো দেখে বলেছে এটা কখনোই আকাশ থেকে ফেলা মিসাইলে নয়, এটা ভূমি থেকে ছোড়া এয়ার ডিফেন্সের আঘাতে বিধ্বস্ত। আমেরিকার যে এয়ারক্রাফটটা বিধ্বস্ত হয়েছে, সেই এয়ারক্রাফটের ডানায় ডানায়, পাতায় পাতায় দেখা গিয়েছে অসংখ্য এয়ার ডিফেন্সের হামলার ছবি। ডোনাল্ড ট্রাম্প যে অহংকার করে বলেছিল যে আমরা ইরানের এয়ার ডিফেন্স ধ্বংস করে দিয়েছি, আজকে ইরান দেখাচ্ছে তারা ধ্বংস হয়নি, তারা এতদিনের এই বিপুল পরিমাণ হামলার পরও দাঁড়িয়ে আছে। আমেরিকার প্রেসিডেন্ট হুমকি দিচ্ছে ইরানকে শেষ করে দেবে। ইরান হলো এমন একটা গোরস্থান যেখানে শুধু আমেরিকার এয়ারক্রাফট গুলো নয়, মার্কিন সাম্রাজ্যবাদেরও গোরস্থান হতে পারে ইরান। আজকে ইরানের বুলগেরিয়ার দূতাবাস একটি কার্টুন ছেপেছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প যেন হরমুজ প্রণালীতে একটা চিপার মধ্যে পড়েছে। হরমুজ প্রণালী ডোনাল্ড ট্রাম্পের গলায় কাটার মধ্যে বিধে আছে, এই কাটা বের করতে পারছে না ট্রাম্প। অনেক কিছু আছে যেটা ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে সমাধান করা যায় না। বিশাল একটা হাতির চোখের মধ্যে যদি একটা
কাঁটা ঢুকে, একটা ছোট্ট কাঁটাই সেই হাতিকে পাগল করে দিতে পারে। ইরান যেন এমন এক বিক্ষুব্ধ জাতি যারা পরাশক্তি আমেরিকাকে, আমেরিকার প্রেসিডেন্টকে পাগল পাড়া করে রেখেছে। ইরানের প্রতিরোধ চলছে, ইরানের যুদ্ধ চলছে। আমেরিকা এবং ইরানের যুদ্ধের সবশেষ খবর জানতে চোখ রাখুন তুর্কিপিডিয়া নিউজে। দিন রাত প্রতিদিন আমরা কয়েক ঘন্টার ব্যবধানে আপনাদেরকে যুদ্ধের মাঠের সবশেষ সংবাদগুলো জানানোর চেষ্টা করছি। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। ব্রিটিশ এবং আমেরিকান সাম্রাজ্যবাদের পতনের যুগে হয়তো আমরা চলে এসেছি। নতুন একটা বিশ্ব ব্যবস্থা আসছে, পুরাতন বিশ্ব ব্যবস্থা ধসে পড়ছে। আজকে সিরিয়া সফরে গিয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, সাথে ছিলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলানস্কি। দেখা যাক সেই সফরে কি নিয়ে আলোচনা হয়েছে, তার বিস্তারিত আসলে আমরা আপনাদেরকে জানাবো তুর্কিপিডিয়ার পরবর্তী লাইভে। এখনকার মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। Okay. Okay. Okay.